আচ্ছা, দূর থেকে একটা জিনিস দেখে চিনতে না পারা আর কাছে গিয়ে চট করে চিনে ফেলার মধ্যে পার্থক্য কি? এটাই আজকে আমরা জানবো। ওয়েলকাম টু সাইকোলজি এক্সপার্ট উইথ তুহিন স্যার। আমি মোহাম্মদ তহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালেকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি মনোবিজ্ঞান প্রথম পত্রের সংবেদন এবং প্রত্যক্ষণ চ্যাপ্টার থেকে আহ, কিছু এমসিকিউ এবং সিকিউ এই দুইটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। পরীক্ষায় সংবেদন এবং প্রত্যক্ষণ চ্যাপ্টার থেকে উদ্দীপক আকারে কিভাবে কোশ্চেনগুলো দেয় এবং সেগুলোর উত্তরটা কিভাবে লিখতে হয়, পাশাপাশি এমসিকিউ গুলো তো তোমরা জানোই যে এমসিকিউ উত্তর কিভাবে দিতে হয়। ঠিক আছে, এক কথা উত্তর দিতে হয়, 4টা অপশন থাকে, এটা তোমরা পরিচিত আছো। বাট মূল সমস্যা হচ্ছে সিকিউ নিয়ে। অর্থাৎ তোমরা বুঝতে পারো না যে ক খ গ ঘ 4টে যে কোশ্চেন দেওয়া থাকে, এই 4টের উত্তর কিভাবে লিখতে হয়, গুছিয়ে লিখতে হয়। তোমরা উদ্দীপকটা আসলে অনেক ধরতেই পারো না, উদ্দীপক আকারে কিভাবে আমি আনসারগুলো লিখবো। ওই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমি তোমার সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিভাবে উদ্দীপকগুলো আহ, বুঝে শুনে তারপর আনসারগুলো লিখতে হয়। তো শুরু করা যাক। উদ্দীপকে আছে, কলেজের অনুষ্ঠান শেষে সুমন ও রাজন অডিটোরিয়ামের পিছনে বসা ছিল। সুমন দূর থেকে খেয়াল করে সামনের ডেস্কের উপর একটি বস্তু পড়ে রয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে কি ধরনের বস্তু। রাজন সক্রিয়ভাবে কাছে গিয়ে দেখতে পায় এটি তার বন্ধু রফিকের পেন্সিল বক্স। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উদ্দীপকটা বুঝতে পেরেছ। কলেজে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানের শেষে সুমন ও রাজন দুজন বন্ধু অডিটোরিয়ামের ঠিক পিছনে বসা ছিল। সুমন দূর থেকে খেয়াল করে সামনের ডেস্কের উপর একটি বস্তু পড়ে রয়েছে, কিন্তু সে বুঝতে পারছিল না যে বস্তুটি কি। দ্যাট ইজ ফ্যাক্টর। রাজন সক্রিয়ভাবে কাছে গিয়ে দেখতে পায় এটি তার বন্ধু রফিকের পেন্সিল বক্স। তার মানে হচ্ছে একজন হচ্ছে বুঝতে পারেনি, আর একজন কাছে গিয়ে দেখে তারপরে বুঝেছে। এটা হচ্ছে মূল ফ্যাক্টর। কোশ্চেনে আসি, সংবেদন কি? তোমরা উত্তর কিভাবে লিখবা? উত্তর এভাবে লিখবা, বাইরের পরিবেশের কোনো উদ্দীপক, যেমন আলো, শব্দ বা গন্ধ, যখন আমাদের কোনো ইন্দ্রিয়কে আঘাত করে, তখন মস্তিষ্কে যে প্রাথমিক ও সরল চেতনার সৃষ্টি হয় তাকেই সংবেদন বলে। অর্থাৎ যে আমাদের চারপাশে যে উদ্দীপক সমূহ থাকে, সেই উদ্দীপক সমূহ আমাদের ইন্দ্রিয়ে যখন প্রভাব বিস্তার করে, ইন্দ্রিয় যখন কোনো একটা প্রাথমিক অনুভূতি বুঝতে পারে বা চেতনার সৃষ্টি হয়, তখন তার মধ্যে ওটা হচ্ছে সংবেদন। মনে রাখার বিষয়, কিভাবে তোমরা বুঝতে পারবা যে সংবেদনটা কি? ঠিক আছে, সংবেদন হলো একটি মানসিক এবং শারীরিক প্রক্রিয়া। এটি সম্পূর্ণ কাঁচা অনুভূতি। এখানে আমরা কোনো কিছুর অর্থ খুঁজি না। সংবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো অর্থ খোঁজা হয় না। ঠিক আছে, বাট প্রত্যক্ষের ক্ষেত্রে অর্থ খোঁজা হয়, পরিপূর্ণ অর্থ হতে হয়। শুধু উদ্দীপকের উপস্থিতিটা টের পাই আমরা এই সংবেদনের ক্ষেত্রে। আর এই কাঁচামাল বা সংবেদন গ্রহণের কাজটাই করে হচ্ছে আমাদের 5টি অঙ্গ বা ইন্দ্রিয়, যাদের আমরা পঞ্চেন্দ্রিয় বলে থাকি। এটা মনে রাখার বিষয়, এটা তোমাদের লিখতে হবে না পরীক্ষার খাতায়। বাট তোমরা কিভাবে বিষয়টা ধরতে পারবা, ব্রেন কিভাবে তোমাদের এটা ক্যাচ করে ফেলতে পারবা তোমরা ব্রেনের মাধ্যমে, বা বুঝে শুনে ক্যাচ করতে পারবা, তার জন্য আমি মনে রাখার বিষয়টা লিখে দিলাম আলাদা করে। খ নম্বর, অন্ধকার অভিযোজন গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় এসে থাকে, বা কলেজগুলোতে যখন স্যারেরা এক্সাম নেয়, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এভাবে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার মধ্যে যদি এই চ্যাপ্টার থাকে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আসে। উত্তরে আমরা কি লিখবো? তীব্র আলো থেকে হঠাৎ অন্ধকারে গেলে চোখের অন্ধকার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাকে অন্ধকার অভিযোজন বা ডার্ক অ্যাডাপ্টেশন বলে। এর গুরুত্ব নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতে পারছো যে যখন আমরা তীব্র আলোতে থাকি, সেখান থেকে যদি হঠাৎ করে অন্ধকারে কোনো রুমে বা কোথাও যাই, তখন কিন্তু চোখের যে অন্ধকার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটা কিন্তু একটু টাফ হয়ে যায়, কিন্তু আস্তে আস্তে আমরা খাপ খাইয়ে নিতে পারি। এটা হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন। দৃষ্টিশক্তি সচল রাখা, আলো থেকে অন্ধকারে গেলে আমাদের চোখের রড কোষ বা রড সেলস সক্রিয় হয়ে ওঠে এবং ভিজুয়াল পার্পল বা রোডোপসিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, যা আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। এটা হচ্ছে মেকানিজম আমাদের চোখের। দুর্ঘটনা এড়ানো, হঠাৎ আলো চলে গেলে বা অন্ধকার ঘরে প্রবেশ করলে সাময়িক অন্ধত্ব কাটাতে এটি সাহায্য করে, ফলে মানুষ পড়ে যাওয়া বা আঘাত থেকে রক্ষা পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মেকানিজমটা বুঝতে পারছি, যে রড সেলের যে মেকানিজমটা, ঠিক আছে, ডার্ক অ্যাডাপ্টেশনের সাথে বা অন্ধকার অভিযোজনের সাথে আমরা কিভাবে খাপ খাওয়াই নিই। গ নম্বরে দেওয়া আছে, সুমনের বস্তু দেখার ঘটনাটি কি, ব্যাখ্যা করো। ওকে, সুমনের যে বস্তু দেখলো সেই ঘটনাটা একটু আমরা ব্যাখ্যা করব।
উত্তর, উদ্দীপকের সমনে বস্তু দেখার ঘটনাটি হলো সংবেদন বা সেন্সেশন। একটু ব্যাখ্যা করি। সুমন অডিটোরিয়ামের দূর থেকে শুধু দেখতে পেয়েছিল যে সামনে ডেস্কের উপর একটি বস্তু পড়ে আছে। বস্তুর আলো সুমনের চোখে উদ্দীপনা সৃষ্টি করেছে, ঠিক আছে, এবং তার মস্তিষ্ক কেবল একটি বস্তুর উপস্থিতি টের পেয়েছে। কিন্তু বস্তুটি আসলে কি, এর রং কেমন, আকার বা ব্যবহার কি, সে সম্পর্কে সুমন কোনো স্পষ্ট ধারণা বা অর্থপূর্ণ জ্ঞান লাভ করতে পারেনি। শুধু বস্তুর উপস্থিতি টের পেয়েছে সে। মনোবিজ্ঞানের নিয়ম অনুযায়ী উদ্দীপকের কোনো অর্থ বা পরিচয় ছাড়া কেবল প্রাথমিক অনুভূতির এই যে অবস্থান বা অবস্থা হলো সংবেদন। তাই সুমনের এই অস্পষ্ট দেখার ঘটনাটি একটি সংবেদন। তার মানে হচ্ছে কোনো বস্তু যদি আমরা দেখি সেটা যদি অস্পষ্ট হয়, অর্থাৎ উপস্থিতি আছে আমরা টের পাচ্ছি, বাট বস্তুটি কি কি সেই বিষয়ে আমরা জানতে পারছি না বা ক্লিয়ার বুঝতে পারছি না, কোনো ধারণা পাচ্ছি না, এটা হচ্ছে সংবেদন। যদি পেয়ে যাই ধারণা বা বুঝতে পারি পরিপূর্ণভাবে, সেটা প্রত্যক্ষণ। নাম্বার ঘ, উদ্দীপকে সুমন ও রাজনের আচরণে যেসব দিক ফুটে উঠেছে সেগুলো সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো। তোমরা কিভাবে পরীক্ষায় খাতায় এর উত্তর লিখবা? উত্তর, উদ্দীপকে সুমনের আচরণে সংবেদন এবং রাজনের আচরণে প্রত্যক্ষণ এর দিকটি ফুটে উঠেছে। নিচে এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো। এভাবে লিখে দিবা সুন্দর করে। সাদৃশ্য মানে হচ্ছে মিল, আমরা জানি সিমিলারিটি। উদ্দীপকের উপস্থিতি, সুমন ও রাজন উভয়ের আচরণের পেছনেই কিন্তু একই উদ্দীপক ছিল, যে ডেস্কের উপর রাখা পেন্সিল বক্স যেটা ছিল ওটাই কিন্তু তাদের দুজনের মধ্যে কাজ করেছে, এটা মিল। শারীরিক প্রক্রিয়ার ব্যবহার, উভয় ক্ষেত্রে কিন্তু চোখ বা দর্শনেন্দ্রিয় এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে মস্তিষ্কে তথ্য পৌঁছানোর শারীরিক প্রক্রিয়াটি সক্রিয় ছিল। অর্থাৎ সুমন এবং রাজন, সুমন দূর থেকে দেখছে, দেখে বস্তু আছে কিন্তু বস্তুটি কি বুঝতে পারে নাই, এটা কিন্তু সে চোখ দিয়ে দেখছে। চোখ দিয়ে দেখে কিন্তু তার মস্তিষ্কে কিন্তু সেটা রেসপন্স করেছে, ঠিক আছে, যে একটা কিছুর অনুভূতি আছে। আবার রাজন কি করছে, বস্তু দেখেছে, অডিটোরিয়ামে অনুষ্ঠান শেষে সে কাছে গিয়ে বস্তুটি দেখেছে, সে কিন্তু সে চোখ দ্বারাই দেখেছে এবং মস্তিষ্ক ব্রেন কিন্তু তাকে জানিয়ে দিয়েছে যে এটা একটা পেন্সিল বক্স। ওকে, তাহলে দুইটা ঘটনা কিন্তু একই, সিমিলার, মিল। পরিপূরক সম্পর্ক, রাজনের প্রত্যক্ষণের ভিত্তি ছিল সুমনের প্রাথমিক সংবেদনটি। সংবেদন ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়। অর্থাৎ সুমন যে বুঝতে পারছে কিছু একটা আছে, এটা সংবেদন। এই সংবেদনই হচ্ছে রাজনের প্রত্যক্ষণের মূল ভিত্তি। রাজন যে প্রত্যক্ষ করতে পারছে যে এটা একটা পেন্সিল বক্স, এটা কিন্তু এই যে এই সংবেদন দ্বারা কিন্তু সে বুঝতে পারছে। বৈসাদৃশ্য বা অমিল সমূহ কি কি আছে? অর্থপূর্ণতা, সুমনের অভিজ্ঞতা ছিল অর্থহীন, সে বুঝতে পারছিল না কি বস্তু। অন্যদিকে রাজনের অভিজ্ঞতা ছিল অর্থপূর্ণ, সে বুঝতে পেরেছে এটি রফিকের পেন্সিল বক্স। অর্থাৎ একটি অর্থপূর্ণ ছিল না, আর একটা অর্থপূর্ণ ছিল। যেটা অর্থপূর্ণ ছিল না সেটা সংবেদন, যেটা অর্থপূর্ণ হয়েছে সেটা হচ্ছে প্রত্যক্ষণ। তারপরে কি বলছে? জটিলতা, সুমনের সংবেদন একটি সরল প্রাথমিক মানসিক প্রক্রিয়া, প্রাইমারি স্টেজ বা প্রাইমারি প্রসেস। রাজনের প্রত্যক্ষণ একটি জটিল মানসিক প্রক্রিয়া। অর্থাৎ প্রত্যক্ষণ হতে গেলে কিন্তু জটিল হতে হয়। জটিল হতে হয় কিভাবে? যেমন একটি বস্তু আমি দেখলাম কিন্তু বুঝতে পারলাম না, এটা কিন্তু প্রাথমিক নর্মাল সরল প্রক্রিয়া। যখন আমি বুঝতে পারতেছি, আমাদের মস্তিষ্কে যাচ্ছে, নিউরনের মাধ্যমে যাচ্ছে, প্রসেসিং হয়ে যাচ্ছে, তারপরে আমাদের মস্তিষ্ক রেসপন্স করাচ্ছে আমাদের, এই যে একটা জটিল প্রক্রিয়া বলছে, এটা এটা হচ্ছে জটিল মানসিক প্রক্রিয়া, এটা প্রত্যক্ষণ। যেখানে অতীতের অভিজ্ঞতা, রফিকের পেন্সিল বক্স চেনা ও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। অর্থাৎ প্রত্যক্ষণ হতে গেলে কিন্তু অতীতের অভিজ্ঞতা থাকতে হয়। অর্থাৎ আমি বস্তু দেখলাম কিন্তু চিনতে পারলাম না, অর্থাৎ আমার যদি অতীত অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হয়। অর্থাৎ প্রত্যক্ষণের সাথে অতীতের অভিজ্ঞতার সম্পর্ক রয়েছে। সক্রিয়তা, সুমন নিষ্ক্রিয়ভাবে দূর থেকে কেবল বস্তুটি দেখেছে, রাজন সক্রিয়ভাবে অর্থাৎ অ্যাক্টিভলি কাছে গিয়ে বস্তুটির বা পরিচয় জানতে পেরেছে। উপসংহার, বলা যায় সুমন ও রাজনের আচরণ একই উদ্দীপককে কেন্দ্র করে ঘটলেও সুমন স্নিগ্ধ ছিল সংবেদনের প্রাথমিক স্তরে, আর রাজন অতীতের অভিজ্ঞতার আলোকেই সেই সংবেদনকে রূপ দিয়েছে অর্থপূর্ণ প্রত্যক্ষণে। সুমন ও রাজনের আচরণ কিন্তু একই উদ্দীপককে কেন্দ্র করে হয়েছে। সেটা কি উদ্দীপক ছিল? সেটা ছিল একটা বস্তু। অর্থাৎ একজন বুঝতে পারেনি, সেটা সংবেদন,
যেটা সুমন বুঝতে পারেনি, আর একজন বুঝতে পেরেছে, রাজন কাছে গিয়ে অতীত অভিজ্ঞতার আলোকে বুঝতে পেরেছে। এটা হচ্ছে প্রত্যক্ষ। এখন 5টি বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ নিচে দেওয়া হলো। এমসিকিউ তোমরা তো বুঝোই যে কিভাবে আনসার করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে আমি তোমাদের একটু সাজেস্ট করবো, তোমরা বইয়ের যে টপিকসগুলো আছে একটু ডিটেলস পড়ার জন্য। আর বইয়ের শেষে যে এমসিকিউ দেওয়া থাকে ওগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিও। কিন্তু ওই শেষে যে এমসিকিউ গুলো থাকে শুধু তোমরা পড়লা, কিন্তু বই থেকে টপিকস গুলো আছে ওইটা যদি না বুঝো তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যায়। অনেক সময় কোশ্চেন নাও কমন পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে পারো। এর জন্য তোমরা কি করবা, বোর্ড বই আছে বা তোমাদের মূল বই আছে, মূল বই থেকে টপিকস গুলো সম্পূর্ণ ভালোভাবে পড়ে বুঝবা। আর যদি তারপরে বুঝতে না পারো অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নিও। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, করে কন্টিনিউ ক্লাস পাবা। ইনশাল্লাহ আমি ক্লাস দেবো কন্টিনিউ, দেখতে পারবা এবং আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আসি, উদ্দীপকে সুমনের মানসিক প্রক্রিয়াটি মনোবিজ্ঞানের কোন ধারণাকে নির্দেশ করে? প্রত্যক্ষণ, মনোযোগ, সংবেদন, শিখন। তাহলে উত্তর কি হবে? সংবেদন। এই সুমনের মানসিক প্রক্রিয়াটি বস্তুর ক্ষেত্রে বা উদ্দীপকের ক্ষেত্রে যে ধারণা প্রকাশ পেয়েছে সেটা সংবেদন। রাজনের ক্ষেত্রে উদ্দীপকের বস্তুটিকে রফিকের পেন্সিল বক্স হিসেবে চিনতে পারার মূল কারণ কি? এটা উপস্থিত বুদ্ধি ছিল, অতীত অভিজ্ঞতা ও ব্যাখ্যা ছিল, তীব্র আলো ছিল, না নিবিড় মনোযোগ ছিল? এটা ছিল অতীত অভিজ্ঞতা ও ব্যাখ্যা। অর্থাৎ আমাদের যদি কোনো অতীত অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আমরা কোনো বস্তুকে চিনতে পারি না, এবং না চিনলে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যাখ্যা দিতে পারি না। নাম্বার 3, সুমন ও রাজনের আচরণের মধ্যে প্রধান পার্থক্যকারী উপাদান কোনটি? উদ্দীপকের উপস্থিতি, ইন্দ্রিয়ের কার্যকারিতা, অর্থপূর্ণতা, স্নায়বিক উত্তেজনা। তাহলে কি হবে উত্তর? উত্তর হবে অর্থপূর্ণতা। সুমন ও রাজনের আচরণের মধ্যে প্রধান পার্থক্যকারী উপাদানই হচ্ছে অর্থপূর্ণতা। অর্থাৎ অর্থপূর্ণতা যদি না হয় কোনো উদ্দীপক সম্পর্কে তাহলে সেটা কিন্তু প্রত্যক্ষণে রূপ নেয় না। আর প্রত্যক্ষণে যতক্ষণ পর্যন্ত রূপ না নেয় ততক্ষণ কিন্তু সেটা মানুষ বুঝতে পারে না। সুমন বুঝতে পারেনি, রাজন বুঝতে পেরেছে। এটা হচ্ছে ঘটনা, এর মূল কারণ হচ্ছে অর্থপূর্ণতা। উদ্দীপকের আলোকে নিচের কোন সম্পর্কটি সঠিক? প্রত্যক্ষণ বলতে আমরা কি বুঝি? সমান সমান সংবেদন প্লাস অর্থ। সংবেদন বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষণ প্লাস স্মৃতি। প্রত্যক্ষণ বলতে আমরা কি বুঝি? সংবেদন মাইনাস মনোযোগ। সংবেদন বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষণ গুণন উদ্দীপক। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে প্রত্যক্ষণ যদি হতে হয় তাহলে কি হতে হয়? সংবেদন হতে হয় প্লাস তার সাথে ওই যে বস্তু বা উদ্দীপকের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হয়। এই দুইটা মিলে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু প্রত্যক্ষণের রূপ নেয়। অর্থাৎ ক নম্বর উত্তর সঠিক। উদ্দীপকে রাজনের আচরণের বৈশিষ্ট্য হলো কোনটি? এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া, এতে পূর্ব জ্ঞান সক্রিয় ছিল, এটি সম্পূর্ণ অর্থহীন ও প্রাথমিক অনুভূতি। নিচের কোনটি সঠিক? নিচের সঠিক হচ্ছে ক নাম্বার। কি দেওয়া আছে? 1 ও 2। তিনটে সঠিক না। তিনটে সঠিক না কেন? আমরা জানি যে রাজনের ক্ষেত্রে ঘটছে যে রাজন দূর থেকে পেন্সিল বস্তু দেখছে, দেখে সে কাছে গিয়ে আবার দেখছে যে এটা পেন্সিল বক্স, তখন সে বুঝতে পারছে এটি পেন্সিল বক্স। কার পেন্সিল বক্স সেটাও সে বুঝতে পারছে। তার মানে এই যে 1 নাম্বার, এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া, এটা ঠিক আছে। এতে পূর্বজ্ঞান সক্রিয় ছিল, অর্থাৎ সে আগে থেকেই এই সম্পর্কে ধারণা ছিল বস্তু সম্পর্কে। এই দুইটা মিলে কিন্তু রাজনের ক্ষেত্রে যে আচরণ প্রকাশ পেয়েছে সেটা সে এক্সপ্রেস করে ফেলেছে। তার মানে হচ্ছে 3 নাম্বারটা, এটি সম্পূর্ণ অর্থহীন প্রাথমিক অনুভূতি, এইটা রং। তার মানে হচ্ছে আমরা 1 এবং 2 কে কাউন্ট করবো। তার মানে হচ্ছে সঠিক হতে হবে ক। প্রিয় শিক্ষা, আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।